বলছে তাও তো টাকা দেয়নি, তো উনি তো টাকাই দেয়নি। উনি তো মঞ্চের প্রোগ্রাম শেষ করে উনি ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে গেল, দুর্নাম ডাহালি দিয়ে দিল চাঁদাবাজি। আমি একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছি, আপনাদের বগুড়া এসে দাঁড়ালাম, ওই সাইডে রেখেছিলাম। একজন আইসা বললো যে 100 টাকা চাঁদা দিতে হবে। প্রথমে আইসায় বগুড়া চাঁদাবাজির শিকার, প্রধানমন্ত্রীর এলাকায় আইসায় চাঁদাবাজির শিকার, পুরো বাংলাদেশ চাঁদাবাজ কিভাবে মুক্ত হবে সেই বিষয়ে আমাদের শঙ্কা রয়ে গিয়েছে। আমি চাঁদা দাবি করিনি, আমরা এই জায়গাটা লিজ নিছি, যে জায়গাটা আছে আমরা সিটি থেকে লিজ নিছি, এই জায়গা 5,30,000 দিয়ে। এখন উনি গাড়ি রাখছে, তার ড্রাইভার উনি নেমে গেছে, তার ড্রাইভারকে আমরা বলছি যে ভাই আমাদের এই জায়গা লিজ নেওয়া, আমাদের এখানে 50 টাকা পার্কিং, 50 টাকার কথা বলছি। তার ড্রাইভার তাকে ফোন দিয়ে বলছে যে আমার থেকে চাঁদা চাচ্ছে। উনি মাইকিংয়ে ডাইরেক্ট 50 টাকার থেকে 100 টাকা হয়ে গেল। উনি নিয়েছে 4টা গাড়ি, আমরা তো 4টা গাড়ি দেখিনি, আমরা দেখছি একটা গাড়ি যার থেকে নামছে। আমরা গেছি, আমি যে বলছি যে ভাই আমাদের কিন্তু এখানে পার্কিং আছে। উনি কথা না বলেই ডাইরেক্ট ফোন দিয়ে বলে দিল, আর উনি ডাইরেক্ট মাইকিংয়ে বলে দিল যে আমরা চাঁদা করতেছি। আসলে কি চাঁদা কিনা এটা আপনারা বিস্তারিত দেখেন, শুনুন, সিটি কর্পোরেশনে যান, যে দেখেন আমরা চাঁদাবাজি করলেই কি আমরা ওপেনে করবো চাঁদাবাজি? প্রশাসন এখানে নাই, কত হাজার হাজার প্রশাসন ছিল, তাহলে আমি চাঁদাবাজি করবো এই জায়গায়? আমার কি একটা নাই, আমার মনে ভয় নাই? আর যদি ভয় থাকতো তাহলে আমি চাঁদাবাজি করতাম? আমার তো এখানে ভয় নাই, আমার তো এটা লিস্ট নেওয়া, আমার তো এখানে কাগজপাতি আছে। উনি চাইলে দেখুক। আর বলছে তাও তো টাকা দেয়নি, তো উনি তো টাকাই দেয়নি। উনি তো মঞ্চের প্রোগ্রাম শেষ করে উনি ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে গেল, দুর্নাম ডাহালি দিয়ে দিল চাঁদাবাজি। বগুড়া শহর কি চাঁদাবাজির জায়গা? সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রবির বাজার নিউজ।